আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা ফাতিহা পড়ে ও রোশনের উপর ফু দিলে কি হয়, কত দামি আমল এবং উপকারী একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ প্রিয় দর্শক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এরপর বুঝবেন এটা কত উপকার। প্রিয় দর্শক, এই ভিডিওটি শুরু করার আগে, এই উপকারী এবং দামি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, কী বলেছি যে সূরা ফাতিহা সবাই পারেন। এই সূরা ফাতিহা পড়ে ও রোশনের উপর, যেই রোশনটা সবার ঘরে ঘরে আছে, কারণ রান্না যেহেতু করে তাহলে রোশনটা প্রয়োজন হয়। এই জন্য সহজ একটি সূরা দিয়ে, সহজ একটি জিনিস দিয়ে আজকে আমলটি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি, যেন সবাই পারেন এবং সবার সামনে জিনিসটা সংগ্রহ করাটা সহজ হয়। এমন একটি আমলই আজকে আপনাদের সাথে বলতেছি। এই জন্য সর্বপ্রথম আপনি রসুন সংগ্রহ করে নেবেন। এরপর আপনি আমলটি করার জন্য পবিত্র হয়ে নেবেন। উজু না থাকলে উজু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন, কারণ একটি গুরুত্বপূর্ণ কাজ আপনি করতে যাচ্ছেন, এই জন্য আপনি পবিত্র হয়ে নেবেন। আর কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে গেলে আপনি পবিত্র হয়ে নেবেন, কারণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র আর পবিত্রতাকে পছন্দ করেন। আর পবিত্র একটি কোনো কাজ করলে সেই কাজের গ্রহণযোগ্যতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেড়ে যায়। বিদায় আপনি পবিত্র হয়ে উজু করে আমলটি করবেন। মনে করেন আপনি উজু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন এবং আপনার হাতে রসুনও নিয়ে নিলেন। প্রিয় দর্শক, যখন আপনি হাতে রসুন নিয়ে নিলেন, এরপর একটি পবিত্র স্থানের মধ্যে একেবারে মনোযোগ দিয়ে আমলটি করতে বসবেন। আরেকটা বিষয় বলে রাখি, এই আমলটি যে কেউ করতে পারবেন, যখন ইচ্ছা তখনই করতে পারবেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. এরপর 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। যে কোনো দুরূদ শরীফ পারেন আপনারা পড়ে নেবেন। আমি দুরূদ ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পর এরপর আমি যেভাবে পড়তেছি ঠিক সেভাবেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. এরপর আপনি রসুনের উপর একটি ফুয়া দম করিবেন। এরকম ভাবে বিসমিল্লাহ সহ 7 বার সূরা ফাতিহা পড়ে 7টি দম বা ফু করে নেবেন ওই রসুনের মাঝে। এরপরে আবার 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়ে আপনারা পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমল করা শেষ। প্রিয় দর্শক, এখন আমরা জানবো এই আমলটি কেন করেছি বা রসুনগুলো আমরা কি করব। প্রিয় দর্শক, বিভিন্ন কারণে একজন মানুষের একটি বড় সম্পদ হচ্ছে, একজন পুরুষের বড় সম্পদ হচ্ছে যৌবন, খায়সাত। এই পুরুষত্ব অনেক সময় বিভিন্ন সমস্যার কারণে, বিভিন্ন রোগের কারণে এই পুরুষত্ব নষ্ট হয়ে যায়, যার কারণে স্ত্রীর কাছে হতে হয়, যার কারণে স্ত্রীর ভালোবাসা পরিপূর্ণ পাওয়া যায় না। প্রতিটা কাজের মধ্যে স্ত্রীর
ধমকি শুনতে হয়, তার স্ত্রী সুখ পায় না, এই জন্য স্ত্রী অন্যজনের সাথে প্রক্রিয়ার মধ্যে জড়িয়ে যায়, অন্যজনের সাথে পালিয়ে চলে যায়। এই সমস্ত সমস্যার মধ্যে হয়তো এই পুরুষত্বটা চলে যায় কিসের কারণে? হয়তো আপনার অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করে থাকে, বিভিন্ন জাদু করে থাকে, কালো জাদু করে থাকে, এগুলোর কারণে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। প্রিয় দর্শক, কারো যদি এরকম সমস্যা হয়ে থাকে, পুরুষত্বের সমস্যা হয়ে থাকে, তাহলে এই আমলটি করেন এবং রসুনের গুলো খাবেন। কিভাবে খাবেন? প্রতিদিন সকালে একটি গলা রসুন পেটের মধ্যে খাবেন। এভাবে আপনি 7 দিন আমল করবেন, ইনশাআল্লাহ আপনার পুরুষত্ব আগের মতো ঠিক হয়ে যাবে। আপনি যেরকম ভাবে আপনার স্ত্রীর কাছে আগে একজন প্রিয়জন, আগে একজন মহব্বতের মানুষ ছিলেন, কিন্তু এখন পুরুষত্ব নেই, মহিলারা কিন্তু এটা চায়, কিন্তু এখন আপনার পুরুষত্ব নেই, এই জন্য আপনি তার কাছে আর প্রিয় নয়। আবারও আপনার স্ত্রীর কাছে প্রিয় হয়ে উঠতে পারবেন, আবারও আপনার স্ত্রীর কাছে সিংহ পুরুষ হয়ে উঠতে পারবেন। প্রিয় দর্শক, এই জন্য আমলটি যদি আপনার এখনো প্রয়োজন না লাগে, আপনি আমলটি শিখে রাখুন। যারা এরকম সমস্যার মধ্যে আছে তাদেরকে শিখিয়ে দিন, বা আপনি এরকম ভাবে পড়ে দিন। ইনশাআল্লাহ এরকম ভাবে যদি বিষয়টা আমল করতে পারে, উপকৃত হবে, তার যৌবন ফিরে আসবে, তার পুরুষত্ব ফিরে আসবে, এবং তাকে কখনো আর স্ত্রীর সামনে লজ্জিত হতে হবে না। ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যেন যারা এরকম রোগের মধ্যে আছে তারা যেন আমল করতে পারে। যে কোনো সমস্যার কারণে, হয়তো ব্ল্যাক ম্যাজিকের কারণে বা যে কোনো সমস্যার কারণে তার পুরুষত্ব যদি নষ্ট হয়ে যায়, এরকম ভাবে আমল করলে আবার পুরুষত্ব ফিরে আসবে, আবারও সে তার স্ত্রীর কাছে সিংহ পুরুষ হয়ে উঠতে পারবে। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।